স্যার রাসবিহারী ঘোষ ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী। 23 ডিসেম্বর 1845 সালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাসবিহারী ঘোষ। পরবর্তীতে মামাবাড়ির তোরকোনা থেকে প্রারম্ভিক জীবন শুরু করেন তিনি। তার জীবন এবং কর্মের পরিধি শুধু বর্ধমান বা কলকাতা নয়, তার অবদান ছড়িয়ে পড়েছিল দেশের নানা প্রান্তে, এমনকি ঢাকাতেও। এই মহান মানুষটির শিক্ষা, সমাজসেবা এবং জাতীয়তাবাদী সংগ্রামে যে অবদান তা আজও অমলিন। তবে অত্যন্ত দুঃখজনক হলেও তোরকেনা গ্রামে অবস্থিত তার ঐতিহাসিক কাছারি বাড়ি দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অবহেলার ছবি ফুটে উঠেছে দেওয়ালের গাঁথনিতে। 50 বছরের বেশি সময় ধরে স্যার রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটি ঐতিহাসিক বাড়িটি রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ বাড়ির বর্তমান অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে মদের বোতল, বিভিন্ন অশালীন কার্যকলাপও ঘটছে দিনের পর দিন, যা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জারও বিষয়। আমি খুব রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক হিসেবে আমি দুঃখের সঙ্গে বলছি, আজকে আমি 50 বছর এই রাসবিহারী ঘোষ স্মৃতিরক্ষা কমিটির ট্রাস্ট কমিটির আমি এক সম্পাদক হয়ে যুক্ত আছি, কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু রাসবিহারী ঘোষের যে বাড়িটা হেরিটেজ করার কোনো পরিকল্পনা নেই। বামফ্রন্টরা বলেও চেষ্টা করেছিল, কিন্তু তারাও কিছু করতে পারেনি। আজকে বর্তমান সরকারও সেই ব্যাপারে অনীহা দেখাচ্ছে, কিন্তু জানি না কেন, কোন রহস্যে এইটা আছে, যেখানে বটুকেশ্বর দত্ত, রাসবিহারী বসুর জন্মস্থান সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে, কিন্তু কেন এত বড় একটা মহান পুরুষের বাড়িটা হেরিটেজ বা তার স্মৃতিরক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে না? এটা খুবই দুঃখের বিষয়। আমি চাইছি যাতে করে আমার মৃত্যুর আগে যেন আমি হেরিটেজ হিসেবে এটা ঘোষণা করতে দেখতে চাই, এটাই আমার বক্তব্য। কত সালে আপনাদের স্মৃতিরক্ষা কমিটি গঠন হয়েছে? 1983 সালে। এর আগে ছিল, তখন সেটা ট্রাস্ট মানে রেজিস্টার নয়। 1983 সালে আমি রেজিস্ট্রি করেছি। অর্থাৎ 1983 সাল থেকে আপনারা চেষ্টা করছেন, কিন্তু ফল কিছু পাননি? না, ফল কিছু পাইনি। রাসবিহারী ঘোষের মতো মহান ব্যক্তির স্মৃতি রক্ষা যে শুধু ইতিহাসের গুরুত্ব বুঝতে সাহায্য করে তা নয়, তার কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা ও অনুপ্রেরণার এক অমূল্য ধারা সৃষ্টি হয়। আজকের তরুণ প্রজন্ম যদি স্যার রাসবিহারী ঘোষের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে চায়, তবে তার স্মৃতিস্থলকে একটি ঐতিহাসিক হেরিটেজ হিসাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলেই মনে করছে জেলার বিশিষ্টজনেরা। এলাকার মানুষের দাবি, ঐতিহাসিক বাড়িটি অধিগ্রহণ করে তা রক্ষণাবেক্ষণ করা, যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আমরা চাইছি এই সমস্ত যে বসত ভিত্তি থেকে শুরু করে যে সমস্ত ওনার সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো যেন হেরিটেজ সরকার ঘোষণা করে। হ্যাঁ, প্রয়োজনীয় নথিপত্র এর আগে অনেকবার জমা দিয়েছি, কিন্তু আমরা তার কোনো রেজাল্ট পাইনি। দেখুন, এটা আমরা প্রতিনিয়ত খেয়াল রাখি, তবে হয়তো রাতের অন্ধকারে কিছু ছেলে আছে এই কাজগুলো করে থাকে। আমরা প্রশাসনকে আমাদের তরফ থেকে জানিয়েছি, বা আমরা চেষ্টা করব পরবর্তীতে যাতে এগুলো না হয়, যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য আমরা ব্যবস্থা নেব। মেলাটা আমরা এই কাছারিবাড়ির পাশে আমাদের যে পদ্মপুকুর মাঠ আছে, উনারই মাঠ, সেই পদ্মপুকুর মাটি ওনার স্মৃতিচারণ করার জন্য একটা মেলা করি, যে মেলাটার নাম হচ্ছে স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক এবং কৃষি মেলা। এতদিন ধরে এই প্রয়াস ব্যর্থ হতে দেখে স্থানীয়দের হতাশা বাড়ছে। এলাকার মানুষরা আজও দিন গুনছেন কবে স্যার রাসবিহারী ঘোষের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক এই বাড়িটির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ট্রাইব টিভি বাংলা।